কি প্রশ্ন করে? মার রব্বুকা, তোমার রবকে। জিজ্ঞাসা করে কি? মার রব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দা অকপটে উত্তর দেয় রব্বি আল্লাহ, আমার রবকে। রব্বি আল্লাহ, কন্যা সবাই, আমাদের রবকে। রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। দুনিয়াতে কোনো প্রশ্ন ফাঁস করা হয় না। ফাঁস যদি করা হয় অপরাধ বলে বিবেচিত হয় কিনা? এসএসসি, এইচএসসি যত পরীক্ষা হয় প্রশ্ন ফাঁস করা হয়নি, করা হয় না। যদি ফাঁস করা হইতো, এই পরীক্ষা যদি 1 মাস আগে ফাঁস করা হইতো, সব ছাত্র ফাঁস করে লাইতো, কেউ ফেল করতো। কিন্তু আখিরাতের প্রশ্ন কি হবে? আগে থেকে ফাঁস করা আসেনি, এরপরও আমাদের কাজ নাই, এরপরও আমাদের এই কাজ নাই। আপনার এই উত্তর দিতে হলে, এই উত্তর আপনাকে দিতে হলে ওই উত্তরের মতো কাজ আপনাকে করতে হবে। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক এক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর ইস্তেকামত হয়, অটল থাকে, অবিচল থাকে। আমরা ঠিকই বলি আমাদের প্রভু আল্লাহ, কিন্তু এই কথার উপর আমরা অটল অবিচল থাকতে পারি না। আল্লাহকে আল্লাহ মানছি, কিন্তু আল্লাহর মানার উপর অটল আমরা থাকতে পারি না। আল্লাহ জানায় দেয় সুম্মাস্তাকামু, অতঃপর যারা অটল থাকে, অবিচল থাকে। অটল অবিচলের অর্থ কি? আমাদের যখন রুহের জগতে ছিলাম, আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, তোমাদের প্রভুকে? আমরা সবাই বলেছিলাম তোমাদের প্রভু কি আমি নই? আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আমরা বলেছিলাম বালা, হা। ইহুদিরা বলেছিল হা, আপনি আমাদের প্রভু। হিন্দুরা বলেছিল আপনি আমাদের প্রভু। নাসারা বলেছিল আপনি আমাদের প্রভু। খ্রিস্টানরা বলেছিল আপনি আমাদের প্রভু। মুসলমান, বৌদ্ধ যত জাতি আছে সবাই বলছিল আপনি আমাদের প্রভু। আলেমরা বলছিল আপনি আমাদের প্রভু। সাধারণ মানুষ বলছিল আপনি আমাদের প্রভু। ওলিরা বলছিল আপনি আমাদের প্রভু। নবীরা বলছিল আপনি আমাদের প্রভু। সুম্মাস্তাকামু, সবাই অটল থাকতে পারে নাই। এখন সবাই অটল আছে নাকি ভিন্ন? এই অটল থাকা হচ্ছে মূল জিনিস। আমাদের রব যে আল্লাহ, আমাদের রব যে আমাদের প্রতিপালক, এটা কয় জীবনে? 6 জীবনে আমাদের রব আল্লাহ। আমাদের রব কয় জীবনে? 6 জীবনে। রব্বুল আলামিন ব্যক্তি জীবনে আমাদের রব, পারিবারিক জীবনে রব, সামাজিক জীবনে রব, অর্থনৈতিক জীবনে রব, রাষ্ট্রীয় জীবনে রব, আন্তর্জাতিক জীবনে রবকে আল্লাহ। পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে রব কি? ব্যক্তি জীবনের রব হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, নিজের আমল ঠিক করা। ব্যক্তি জীবনের রব কিনা বলেন? রবকে আপনি মানছেন, রবের কাজ করতে হবে। পারিবারিক জীবনের রব হচ্ছে আপনার পরিবার। আপনার পরিবার আপনার কথাই চলে কিনা? আপনার বিবি পর্দা করে না, আপনি পারিবারিকভাবে আল্লাহকে রব মানতে পারেন নাই। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়তে বলেন না, আপনি পারিবারিকভাবে আল্লাহকে রব মানেন না। যদি এই কাজগুলো না করতে পারেন, রব্বি আল্লাহ মুখ দিয়ে আসবে না। আপনার পরিবারকে আপনি সঠিকভাবে চালাতে হবে কিনা? নবী বলেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে অভিভাবক, সাবধান সাবধান, তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আপনি পাক্কা নামাজি, আপনার বউ নামাজ পড়ে না, আপনি বেগানা নারীর দিকে তাকান না, চোখ গেলেও ফিরে আনেন, কিন্তু আপনার বউ ওর হামেশা খেতে ঘাস কাটতেছে, খেতে কাজ করতেছে, সবার সামনে যাচ্ছে, আপনার ভাইয়ের সামনে যাচ্ছে, চাচার সামনে যাচ্ছে, পাড়া প্রতিবেশীর সামনে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, আপনার কোনো মাথা ব্যথা নাই। মানে আপনি পারিবারিকভাবে আল্লাহকে রব মানেন নাই। কথা ক্লিয়ার না? বুঝে আসছে? হ্যাঁ, অনেকের গায়ে লাগতে পারে, হুজুর কয় কি? আসলে এটাই বাস্তব। আপনি হাজিরা হতে পারেন, আপনি নামাজি হতে পারেন, আপনি আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু পারিবারিকভাবে আল্লাহকে রব হিসাবে যদি মানেন, তাহলে পরিবারকেও আপনি যেভাবে চলেন সেভাবে চালাতে হবে। আমরা ওইদিকে না যাই, জায়গায় বসে। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম 6 জীবনে রবকে রব হিসাবে মানতে হবে।
এক নাম্বার ব্যক্তি জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে। পারিবারিক ভাবে এদিকে রাখেন, এদিকে 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 রাখেন, এদিকে রাখেন, হ্যাঁ খারাপ করে রাখেন, বাস ঠিক আছে। পারিবারিক ভাবে রব কাকে মানবেন? আল্লাহকে। সামাজিকভাবে আল্লাহকে। সামাজিকভাবে আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দিতে হবে, তাবলীগের কাজ করতে হবে, আপনাকে দিন প্রচার করতে হবে। যদি করেন, আপনি সামাজিকভাবে আল্লাহকে রব হিসেবে মানলেন। অর্থনৈতিক হিসাবে আপনাকে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। অর্থনৈতিক রবকে রব মানার অর্থ হচ্ছে সুদ ঘুষ খাওয়া যাবে না। কেন আপনি সুদে টাকা খান? সুদে টাকা খাচ্ছেন, আবার রবকে রব বলে স্বীকার করছেন, আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ আসবে না। মার রব্বুকা, এই প্রশ্নের উত্তরে কি আসতে হবে? রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ যদি আপনি বলতে চান, তাহলে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। যদি না পারেন, তা থেকে বিরত থাকতে হবে। যদি তাও না পারেন, কিস্তি তুলেন আর কিস্তি দেন আর বলেন রবকে রব হিসাবে মানেন, তাহলে বোঝা গেল আপনি অর্থনৈতিক দিক থেকে রবকে রব হিসাবে মানেন না। রাষ্ট্রীয় পর্যায়ে রবকে রব হিসেবে মানতে হবে। একদল আছে মুসলমান দাবি করে, কিন্তু বাংলার জমিনে খেলাফত ব্যবস্থা চালু হোক চায় না, সে রবকে রব হিসাবে মানল না। গণতন্ত্র নিয়ে তারা সন্তুষ্ট, কিন্তু তারা চায় না, মন থেকে চায় না যে এটা খেলাফত ব্যবস্থা চালু হোক। যদি এটা না চান, আপনি রবকে রব হিসেবে মানলেন না। পরিষ্কার কথা। আপনি পারছেন না খেলাফত ব্যবস্থা চালু করতে, কিন্তু আপনার অন্তর থেকে এটা চাহাত থাকতে হবে যে খেলাফত ব্যবস্থা চালু হোক। আপনার যতটুকু পক্ষ থেকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা লাগে, এটা আপনার করতে হবে। এটা ভোটের মাধ্যমে হোক, মিছিল মিটিংয়ের মাধ্যমে হোক, এই চেষ্টাটুকু আপনার মুমিন হিসাবে থাকা দরকার। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। এই রাষ্ট্রীয় পর্যায়ে যখন ডাক আসে মিটিং মিছিংয়ের, তখন আল্লাহকে নিয়ে কেউ যদি অপমান করে, নবীর মর্যাদা নিয়ে কেউ যখন প্রশ্ন তুলবে, কথা বলবে, অপমান অপদস্থ করবে, সেই ডাক যখন রাষ্ট্রীয়ভাবে আসে, আপনি যদি অংশগ্রহণ না করেন এবং আপনার যদি ওজর না থাকে, আপনি যদি ওই অনুষ্ঠানকে পছন্দ না করেন, তাহলে রবকে রব হিসেবে মানলেন না রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের পক্ষ থেকে একটা বেদিনী কাজের ঘোষণা করা হলো, আপনি সমর্থন করলেন, তাহলে আপনি রবকে রব হিসাবে মানলেন না। জাতীয় পর্যায়ে কাকে মানতে হবে? আল্লাহকে না অন্যকে? নাকি জাতিসংঘকে? জাতিসংঘ। আমাদের রব তো জাতিসংঘ হয়ে যাচ্ছে। এই বাংলাদেশেও জাতিসংঘের অফিস করা হবে, আপনারা জানেননি? এটা সফল হয়ে আসবে না। আলেমরা বারবার নিষেধ করছেন জায়গা থেকে। হেফাজত ইসলাম বিবৃতি দিয়েছেন যে জাতিসংঘের এই অফিস বাংলাদেশে করলে ইসলাম প্রতিষ্ঠা করতে কি হয়ে যাবে? অনেক কষ্ট হয়ে যাবে। যারা দ্বীনের কথা বলে, যারা জিহাদের কথা বলে, তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বর্তমানে মামলা দেওয়া হচ্ছে কিনা? এখন থেকে শুরু হয়ে গেছে। তারা আসলে চিহ্নিত করে করে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বাহির মহল থেকে, অন্য দেশ থেকে চাপ প্রয়োগ করে বাধ্য করবে। আর দেশেরটা দেশে থাকলে অন্তত জোর করে হইলেও কিছু দাবি আদায় করা যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে রবকে রব হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই 6 জগতে 6 জীবনে যখন আপনি রবকে রব বলে পরিচয় দিবেন, তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ মার রব্বুকা। যখন প্রশ্ন করবে, মুমিন উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মান দীনুকা, 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি? ইসলাম। দিন কি? ইসলাম। তখনই বলতে পারবে যখন দুনিয়াতে ইসলামের কাজগুলা করে যাবে। উত্তর সহজ, কিন্তু কাজ না করলে মুখ দিয়ে বের হবে না। আর